আর জানাগুলোর লগে শেয়ার করবেলে চলিয়েছে একটা দামাকাদার ভিডিও। তো বেগেন রেডি করি চুলাল আর কি, তারপরে তরকারি হলুদ মরিচ যা লাগে পানি যা লাগে লইস বই গেছি। আর জানাগুলো মিনি কিচেনে রান্না করা শেয়ার করবেলাই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বেকে কেচ্ছে আছেন, ভালো আছেন না? এনকে ফেনিরা ফারুকসানা চাঁদনি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ যে মিনি কিচেনে প্রথমে বইয়ে দিলাম চুলের ভিতরে ভাত। তো ভাতের লেবুলি তো ফানি অবশ্যই লাগবো, তো দিয়ে দিছি ফানি গরম হয়েছে দিয়ে দিলাম চাল ডালি আগে তুন চাল দুই রাখি দিয়ে দিলাম। তো কি সুন্দর মতো টকবক করে দেখছেন না, উতরাইতে আছে কি সুন্দর লাগে। আসলে বাত হয়ে গেছে হুরা ব্যাগ তো আর ভিডিওতে দেখন যায় না, বুঝুন বাত হয়ে গেছে। বাতের মার গালি এলাম এবারে এইসান বাতের মার গালি বললে আর হ্যান গালুনি আসলে আসিল না বুঝছেন। তো হিলে বলি মানে মার কি কইছি শুদ্ধ করে দিছি, নোয়াখালী বাসায় হ্যান গালুনি কয়। হ্যান গালি এলেছি পাতিল গিয়ে তেল দি, তারপরে এবার আরেক পাতিল বইয়ে দিছি, বইয়ে দি তেল দিয়ে দিছি, তেল গরম হয়েছে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ। এবারে প্রয়োজনীয় যাবতীয় যা মশলা লাগে সেখান দিয়ে দিমু, লবণ হলুদ মরিচ একটু হালকা ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। তে দিয়ে একখানা কষানি হয়ে গেলে এটা দিয়ে দিমু লাল শাক। আর যান মিনি কিচেনে একটা মানে পদ ছিল লাল শাক। আসলে যা একটু বুঝি হারিনো আসর রাজান দিছে আর বুঝছেন না আগুন জ্বলছি রান্নাঘরে লই কন্ডেস যাইতাম রাইতে রাইত হওয়া লাইছি বুঝছেন। যে মেলা আইটেম হয়ে গেছে, বিশেষ করে ছোটো চুলা তো এই কারণে। তো আর শাকবাজি হয়ে গেছে, শাকবাজি হয়ে গেছে। আর এবারে আবার চুলাতে পাতিল বইয়ে দিছি, তেল গরম হয়েছে আর পেঁয়াজ রসুন আদা যা লাগে এগুলো দিয়ে দিছি, কাঁচামরিচ টাচামরিচ সব দিয়ে লাইছি। দিয়ে এবার পরিমাণ মতো লবণ হলুদ মরিচ মশলার গুঁড়া যা লাগে দিয়ে দিমু। আসলে অন কি করবো কোথায় না মসুর ডাল চচ্চড়ি করবো বুঝছেন, একখানা ঘন করেই চচ্চড়ি করলে আসলে খাইতে ভালো লাগে। তো যেহেতু মিনি কিচেন বুঝেন না কমাই রাইনতে হইব। এটা আসলে অবসর সময়ের কাজ, মানে ব্যাগে মনে করবেন যে নাজারিয়া থাকি কিরবা, আসলে এটা অনেক কষ্টের। দুপুরে একবার রান্ধন, আবার এই ছোটো চুলাতে মিনি চুলাতেও রান্ধন একটা সংসারের কাজের মতো হয়ে গেছে বুঝছেন। বড্ডা চুলাতে ছোটো চুলাতে রাঁধতে কিন্তু অনেকটা কষ্টের। এটা আগে বুঝি না, আজ যেহেতু রাঁধতাম বসি তাইলে একটু উপলব্ধি করলাম। আর এই দেখেন যেমন ধরেন আসর রাজান দিয়েছি আর আগুন জ্বালছি, এই অঙ্গা মাগরিবের হর হয়ে গেছে দেখছেন নে। মাঝখান দিয়ে আর কত সময় কাটি গেল বই। এবারে আঙ্গো ডাইল চচ্চড়ি হয়ে গেছে। আর মাঝখান দিয়ে এবার ডাইলের ভিতরে এবার টমেটো দিছিলাম, ধনিয়া হাতা দিছি, নামালেছি। নামাই এবার মা যেন রান্ধি ওটা ওকর বরক নাকা ফাতিল বুঝেন। একটু মানে খাইতো তো বেগুন তো আর হালা দিতাম না, তো আবার ডালেতে তেলও বাগার দিছি বুঝছেন, রসুন দি বেশি করে। তো আবার ফাতিল গাতে ওই বাগারের ফাতিল ইয়েতে দিয়ে দিছি পরিমাণ মতো তেল দিয়ে বেশি করে পেঁয়াজ, তারপরে আদা রসুন দিয়ে দিছি। আদা রসুন দিয়ে একটু হালকা ভাজা ফেললে অপেক্ষা করি। তো এডে যাবতীয় যা মশলা লাগে দিয়ে দিছি, ধরেন এই লবণ মরিচ হলুদ মশলার গুঁড়ি ধনিয়া জিরা যা লাগে দিয়ে দিছি। দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু হালকা পানি দিয়ে দিম, পানি দিয়ে একটু টমেটোখান সিদ্ধ বেলায় হালকা 2 মিনিট অপেক্ষা করুম। তো টমেটো সিদ্ধ হয়ে গেছে আর দিয়ে দিছি এডে গোস্ত। আর যে আসলে মিনি কিচেনে গোস্ত দিয়ে আলু দিয়ে রান্দা চলের, শাক ভাজি করলাম আর ডাল রানলাম, এই আর যার মিনি কিচেনের রান্নার আয়োজন বুঝছেন নি। তো কনে খাইবেন আসলে চলিয়েন। আসলে বালা এলাক যে ছোটোবেলায় হিরি গেছি, খুব ভালো লাগছে। এবার তো রান্নাগুলোকে মিনি কিচেনের রান্না শেয়ার করবো, সবাই পাশে থাকবেন সাথে থাকবেন। এই তো গোস্ত কইতে বক করতে রান্নাগুলোকে আর গোস্ত হয়ে গেছে গই। তো আমি আবার মাঝখান দিয়ে একটু পানি দিয়েছিলাম, পানি দিছি আর হেগান শুকাই একটা সুন্দর ভাজা হয়ে গেছে। এটা আজকের মিনি কিচেনের আয়োজন, গোস্ত দিয়ে আলু দিয়ে রাঁধছি, লাল শাক ভাজি করছি, ডাল চচ্চড়ি করছি। ডালগেনের কালার কি সুন্দর দেখছেন নে। আর আসিল ভাত কনে খাইবেন চলিয়েন। কার কাছে ভিডিও ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।